গরুর দুধ যে সকল বন্ধুরা ভালোবাসেন না খেতে, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনারা বুঝতেই পারবেন না যে দুধ খাচ্ছেন না কি খাচ্ছেন। যতই এইভাবে চাপ দেন না কেন কোনো অসুবিধা হবে না। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা রেসিপিতে। অনেক বাচ্চারা দেখবেন বন্ধুরা গরুর দুধ খেতে চায় না, নাক শীত করতে লাগে। তো দুধ খেলে কিন্তু শরীরে একটা পুষ্টি হয়, আমরা খুব চেষ্টা করি বাচ্চাদের খাওয়ার জন্য, কিন্তু অনেক বাচ্চারাই খায় না। আবার অনেক বাড়িতে গরুর দুধ আছে, অনেক সময় কি হয় দুধটা খাওয়ার অভ্যন্তরে ফেলে দিতে হয়, নষ্ট হয়। তো আজকে এই দুধ দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, খুবই ঝটপট, মানে ঘন্টা দুয়েকের মধ্যে কিন্তু রেসিপিটা হয়ে যাবে। কিংবা হঠাৎ যদি আপনার মিষ্টি খেতে ইচ্ছে হয় তাহলেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আর খুব বেশি উপকরণ লাগবে না, মাত্র 2 থেকে 3টি উপকরণের মধ্যে কিন্তু হয়ে যাবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। তো এই দুধের এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একেবারে বানিয়ে নেব। একটা ডিম নিয়েছি, এই ডিমটা আমি ফাটিয়ে নেব, একেবারে কিন্তু কড়ার মধ্যে বানিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নেব 150 গ্রাম চিনি আর ডিমটা খুব ভালো করে ফাটিয়ে নেব। ডিমের সাথে চিনিটা খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিমের জন্য আমি 3 চামচ গুঁড়ো দুধ। এবার এই গুঁড়ো দুধটা দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন বেশ এরকম একটা ক্রিমি টেক্সচার এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একদম ফুল 3 চামচ কর্নফ্লাওয়ার। দেখুন এরকম ফুল করে নিয়েছি আমি একদম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লিকুইড দুধ। দুধটা আগে থেকে জ্বালিয়ে নিয়েছি, এখন কিন্তু উষ্ণ একটু গরম আছে। এখানে আমি লিকুইড দুধটা নিয়েছি 400 গ্রাম। তো এই 400 গ্রাম দুধ আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এখানে কর্নফ্লাওয়ারটা আবার দলা পড়ে যেতে পারে। এবার পুরো দুধটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। হিটার ধরিয়ে দিয়েছি, হিটারে বসিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেই জন্য কিন্তু নিচে বসে যাবে, তো অনবরত কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা তৈরি হচ্ছে। কিছুক্ষণ জ্বালানোর পরে দেখবেন এরকম ঘন হয়ে আসবে, তখনই কিন্তু ফ্লেমটা মিডিয়াম রাখবেন। এবার যে পাত্রে ঢালবো তার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব। আরো কিছুক্ষণ পরে দেখবেন কড়া থেকে এরকম ছাড়িয়ে যাবে আর বেশ এরকম ঘন হয়ে আসবে। এবার এটা হয়ে গেছে, দেখুন এই যে খুন্তি থেকে ছাড়ছে না, লেগে থাকছে, অনেকটা সময় লাগছে খুন্তি থেকে ছাড়তে। এবার নামিয়ে নেব, বাটির মধ্যে ঢেলে দেব। আমি একটু শক্ত করে বানিয়েছি, তবে আপনারা আরেকটু হালকা থাকতে থাকতে কিন্তু এটা নামিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে জমতে একটু সময় লাগবে, আপনার 4-5 ঘন্টা তো সময় লাগবেই, কিন্তু এইভাবে শক্ত করে নিলে বেশিক্ষণ লাগবে না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু জমে যাবে। তো সেই জন্য আমি শক্ত করে নিয়েছি, তবে সেটা আপনাদের কাছে। আপনারা যদি একটু বেশি সময় রেখে, বা ফ্রিজ আছে যাদের বাড়ি, ফ্রিজে রাখতে পারবেন, তাহলে একটু হালকা করে নামিয়ে নেবেন। কিন্তু আমার কাছে ফ্রিজ নেই, তো সেই জন্য আমি শক্ত করে নামিয়ে নিয়েছি। এবার এটা সেট হতে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এবার একটা প্লেটের সাহায্যে আমি তুলে নেব। বাড়ি থেকেই কিন্তু খুব সহজে এই যে উঠে আসলো, আর কতটা সফট হয়েছে দেখুন। এবারে একটা ছুরির সাহায্যে পিস করে কেটে নেব। আপনারা একটু ডিজাইনের বাটির মধ্যে বসাতে পারেন, তাহলে দেখবেন পিস না করেও আপনারা ওইভাবে ছবি তুলতে পারেন, দেখবেন সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। কিন্তু আমার কাছে ডিজাইন বাটি নেই, সেই জন্য প্লেন বাটিতে বসিয়েছি, কিংবা প্লেন প্লেটেও আপনারা কিন্তু এটা সেট হতে রাখতে পারেন। এবার এপাশে আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি, এর মধ্যে এইভাবে একটু লাগিয়ে নেব। মাত্র 2-3টে উপকরণে বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজে ঘন্টা 2-1-এর মধ্যেই কিন্তু এই মিষ্টি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। ফ্রিজে রাখতে পারেন, আর ফ্রিজ ছাড়াও কিন্তু এই মিষ্টিটা 2-3 দিন থাকবে। বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানানো, এতটাই টেস্টফুল হয়। আপনারা হয়তো ভাবছেন যে এর মধ্যে ডিম দেওয়া আছে, তো ডিমের একটা আষ্টে গন্ধ ছাড়বে না, কিন্তু না বন্ধুরা, কোনো আষ্টে গন্ধ ছাড়বে না। আপনারা একবার বানিয়ে দেখবেন। আপনাদের কাছে যদি ভ্যানিলা ফ্লেভারের ভ্যানিলা এসেন্স থাকে তাহলে 1-2 ফোঁটা দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আসবে একটা সুন্দর। মিষ্টিগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি
যে ভেতরটা কতটা জালিদার হয়েছে মিষ্টিটা। এবার আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে। শুধু দেখুন ভেতরটা ঠিক এরকম জালিদার। মিষ্টিগুলো ঠিক এরকম দেখুন কতটা সফট আর স্পঞ্জি। যতই এইভাবে চাপ দেন না কেন কোনো অসুবিধা হবে না। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি এর মধ্যে কোনো আষ্টে গন্ধ বেরোবে না, আর দারুণ হবে খেতে। আপনারা একবার আমার কথা বিশ্বাস করে বানিয়ে খেয়ে দেখবেন নিজের, আর বাচ্চাদেরও দেবেন, আর আপনাদের আত্মীয় স্বজনদেরও একবার বানিয়ে খেতে দেবেন। দেখবেন ওনারা খেয়ে কি বলে। যদি ভালো লাগে খাওয়ার পরে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।